আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করছি হাইপারবোলা। হাইপারবোলা কি মনে হচ্ছে দেখে? দুটো প্যারাবোলিক ব্রাঞ্চ মিলে হাইপারবোলা তৈরি হচ্ছে। ওদিকে একটা ব্রাঞ্চ, এদিকে একটা ব্রাঞ্চ, দেখতে পাচ্ছ? তাহলে এটার ক্ষেত্রে ফোকাস দুটো, একটা এস একটা এস ড্যাশ, ডাইরেক্ট্রিক্স দুটো, এই যে একটা ডাইরেক্ট্রিক্স। আগে এর গঠনটা সম্পর্কে একটু তোমরা আগে আইডিয়াটা করে নাও। এইটা একটা ডাইরেক্ট্রিক্স, এটা একটা ডাইরেক্ট্রিক্স কে অ্যান্ড কে ড্যাশ, ভার্টেক্স দুটো, একটা এ একটা এ ড্যাশ, ল্যাটার সেক্টাম দুটো, ফোকাস দিয়ে যাচ্ছে এল এস এল এস এল ড্যাশ আর এম এস ড্যাশ এম ড্যাশ, এম এটা এস ড্যাশ করে দাও, এম এস ড্যাশ এম ড্যাশ। সেন্টার হচ্ছে একটাই, সি। ট্রান্সভার্স অ্যাক্সিস হচ্ছে এইখান থেকে এই অবধি, দেখেছো? এইটা তোমার ওখানে যখন মেজর মাইনর ছিল, এখানে কিন্তু মেজর মাইনর না, এখানে ট্রান্সভার্স আর কনজুগেট, মানে তোমার হচ্ছে তির্যক অক্ষ আর অনুবন্ধী অক্ষ। তা ট্রান্সভার্স অ্যাক্সিস এ ড্যাশ মানে একদম এইখান থেকে এই পর্যন্ত, একদম এই নির্দিষ্ট দৈর্ঘ্যের যে রেখাংশটা, লাইন সেগমেন্টটা, সেই লাইন সেগমেন্টটাই হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস। আর কনজুগেট অ্যাক্সিস হচ্ছে বি বি ড্যাশ, এই যে এইখানে বি আছে, এখানে বি ড্যাশ আছে। এবার তুই বলতে পারো এই বি বি ড্যাশটা কি করে তৈরি হলো? এটা তো এ ড্যাশ বোঝা যাচ্ছে যে ভার্টেক্স দুটোর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস। বি বি ড্যাশটা কি করে তৈরি হলো একটু পরে আমি তোমাদের বলবো, তোমরা এই ছবিটাকে ড্রয়িং করে নাও। দেখো এখানেও দু ধরনের হাইপারবোলা আছে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। হরিজন্টাল হাইপারবোলাটা এরকম দেখতে, ভার্টিক্যালটা ওরকম দেখতে। হরিজন্টাল হাইপারবোলার ইকুয়েশনটা দেখো কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু, ওটা ইলিপসে ছিল প্লাস, এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর ভার্টিক্যাল হাইপারবোলা ইকুয়েশনে দেখো ওয়াই স্কোয়ারটা আগে হবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে নিচে কে বড় কে ছোট তাই দিয়ে তো আমরা ইলিপসে সিদ্ধান্ত নিয়েছিলাম। এক্স স্কোয়ারের নিচে একজন আছে এ স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ারের নিচে একজন আছে বি স্কোয়ার। এ স্কোয়ার বড় না বি স্কোয়ার বড়? এ স্কোয়ার যদি বড় হতো তাহলে হরিজন্টাল ইলিপস, যদি এ স্কোয়ার ছোট হতো তাহলে ভার্টিক্যাল ইলিপস। কিন্তু এখানেও তা নয়, এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের মানের উপর নির্ভর করছে না, এক্স স্কোয়ার আগে আছে না ওয়াই স্কোয়ার আগে আছে তারপর নির্ভর করছে। যদি এক্স স্কোয়ার আগে থাকে তাহলে হরিজন্টাল, যদি ওয়াই স্কোয়ার আগে থাকে তাহলে ভার্টিক্যাল। লেখা হয়ে গেছে? আজকে একটা কোম্পানি আমার সঙ্গে যোগাযোগ করেছে, তারা পিপিটি বিক্রি করে, এই যে পড়ানোর পিপিটিটা বিক্রি করে। 11-এর পুরো পিপিটি আমাকে তৈরি করে দেবে 1500 টাকা, 11 and 12-এর 2500 টাকা একসঙ্গে। তা আমি ওদের আমাকে স্যাম্পেল পাঠিয়েছে। তা আমার এই পিপিটি আর ওই পিপিটি, ও তো কতগুলো ওই ফর্মুলা বই থেকে তুলে তুলে নিয়ে সাজিয়েছে। আর এই যে নতুন নতুন থিঙ্কিং নিয়ে এই যে কাজ করা, এটা তো যে পড়ায় সেই পারবে, যে যার স্টাইলে। প্রত্যেকের স্টাইল আছে, প্রত্যেক স্যারেরই নিজস্ব নিজস্ব স্টাইল থাকে। এই স্টাইল দিয়ে এটা আমি নিজে বানানো, এটা কি করে ওই রকম মানের হবে? এবার বারবার করে ফোন করছে, নেবেন না নেবেন না। আচ্ছা, হাইপারবোলা একটা হরিজন্টাল টাকে চিন্তা করো, সেন্টারটা 0 0, সবসময় যে সেন্টার 0 0 হবে কোনো কথা নেই, কিন্তু আমরা যে স্ট্যান্ডার্ড ফর্মটা নিয়ে কাজ শুরু করলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাতে সেন্টার 0 0। ডাইরেক্ট্রিক্স
একই রকম আছে না, ল্যাটাস রেকটাম তার ইকুয়েশন, ল্যাটাস রেকটাম ইকুয়েশন এটা x ইকুয়াল টু প্লাস মাইনাস এই, কেন ফোকাস হতে এই, তা ফোকাসের মধ্য দিয়ে যদি কোনো লাইন ড্র করা যায় তার ইকুয়েশন তো x ইকুয়াল টু প্লাস মাইনাস এই হবে, ঠিক কি না? এবার ঠিক আগের মতনই এটা আমি করে দেখিয়েছি যে কি করে এটা তৈরি হচ্ছে, এই যে এই আর এ বাই ইটা কি করে তৈরি হচ্ছে। প্রথমে দেখো আমি একটু বুঝিয়ে দিই, এস এ বাই এজেড ইকুয়াল টু ই, এস এ বাই এজেড তোমার তো মনে আছে এই ডাইরেক্ট্রিক্স হয়, একটা পয়েন্ট মুভ করছে, পয়েন্ট থেকে ফোকাসের ডিস্টেন্স বাই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্স পারপেন্ডিকুলার, তার রেশিওটাই তো ইকসেন্ট্রিসিটি বা ই, তাই না? তাহলে এই এ পয়েন্টটা মানে একটা পয়েন্ট মুভ করতে হতে যখন এতে আসলো, তাহলে এস এ মানে দ্যাট মিনস ডিস্টেন্স বিটুইন দি পয়েন্ট অ্যান্ড ফোকাস, এস এ বাই এ জেড, এজেডটা কি ওই পয়েন্টটা থেকে ডাইরেক্ট্রিক্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এস এ বাই এজেড ইকুয়াল টু ই, এটা নিয়ে নিশ্চয়ই কারো আপত্তি থাকবে না। তাহলে এস এ ইকুয়াল টু ই এজেড, এটা পরীক্ষা আসবে না কিন্তু তোমাদের ভালো লাগবে, পড়তে ভালো লাগবে। এদিক থেকেও যদি করো তাহলে এস এ ড্যাশ ইকুয়াল টু ই ইন্টু এ ড্যাশ জেড, এক আর দুই যোগ করলে এস এ প্লাস এস এ ড্যাশ ইকুয়াল টু ই ইন্টু ব্র্যাকেটে এ জেড প্লাস এ ড্যাশ জেড, এস এ প্লাস এস এ ড্যাশ, এস এ প্লাস এস এ ড্যাশ, ভালো করে খেয়াল করো এই যে এস এ আর এস এ ড্যাশ মানে এই একদম এখান থেকে অবধি। তাহলে এস এ মানে কি, এস এ মানে সিএস মাইনাস সিএ, আমি সি এর রেসপেক্টে সেন্টারের রেসপেক্টে একটা ভাবছি, এস এ মানে সিএস মাইনাস সিএ, আর এস এ ড্যাশ এটা মানে কি সিএস প্লাস সিএ ড্যাশ, আর ই ইন্টু এ জেড প্লাস এ ড্যাশ জেড, এ জেড প্লাস এ ড্যাশ জেড মানে এ ড্যাশ হলো না। এইবার এই সিএ আর সিএ ড্যাশ দুটো তো ইকুয়াল, তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে সিএস প্লাস সিএস টু সিএস ইকুয়াল টু ই ইন্টু এ ড্যাশ, এ ড্যাশ কি এটাই তো ট্রান্সভার্স অ্যাক্সিস, তির্যক অক্ষ ট্রান্সভার্স অ্যাক্সিস, তার লেন্থ তো 2a, তাহলে ই ইন্টু 2a, তাহলে সিএস ইকুয়াল টু কি দাঁড়ালো এই, সিএস ইকুয়াল টু এই, তাহলে ফোকাস কত হবে প্লাস মাইনাস এই কমা 0 হরিজন্টালের ক্ষেত্রে, 2 মাইনাস 1 করে আমরা ওই একইভাবে কায়দা করে দেখো সিজেডটা বের করে নিয়েছি, সিজেড ইকুয়াল টু এ বাই ই, তা সিজেড যদি এ বাই ই হয় তার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন তুমি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই বলতে পারবে না। এই ডাইরেক্ট্রিক্স ল্যাটাস সেকটাম দুটো আমরা তৈরি করে ফেললাম। সেন্টার যদি এবার 0 0 না হয়ে এইচ কমা কে হয় তাহলে তখন ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন কি হবে, এক্স ইকুয়াল টু এইচ প্লাস মাইনাস এ বাই ই, আর ল্যাটাস সেকটাম এক্স ইকুয়াল টু এইচ প্লাস মাইনাস এ ই, ডিস্টেন্স বিটুইন টু ডাইরেক্ট্রিক্সেস, দুটো ডাইরেক্ট্রিক্স ডিস্টেন্স মানে এইটা জেড 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 ড্যাশ এ বাই ই প্লাস এ বাই ই মানে কত 2 এ বাই ই হয়ে গেল, এইটুকুন এ বাই ই আর এইটুকুন তো এ বাই ই, 2 এ বাই ই, আর ল্যাটাস সেকটাম হচ্ছে 2 ইন্টু সেমি কনজুগেটেড স্কোয়ার বাই সেমি ট্রান্সভার্স 2b স্কোয়ার বাই এ, এভাবে ভাবতে পারো, বাট তোমাকে এইভাবে মনে রাখতে হবে সেমি কনজুগেটেড স্কোয়ার বাই সেমি ট্রান্সভার্স। বলো ক্লিয়ার, এটা লেখা হয়ে গেছে তনুকা? জেনারেল ইকুয়েশন অফ হাইপারবোলা, ওটা ছিল সেন্টার 0 0, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, কিন্তু এখানে যখন সেন্টারটা এইচ কমা কে তখন ইকুয়েশনটা এইরকম। হাউ উই আইডেন্টিফাই হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল হাইপারবোলা? হরিজন্টাল if coefficient of x squared is positive,
আর ভার্টিক্যাল ইফ কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কয়ার ইজ পজিটিভ, একটু আগে ব্যাখ্যা করেছি, আমি আরেকবার বলে দিলাম, তাও এটা লিখে নাও। এইবার ট্রান্সভার্স অ্যাক্সিস হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু ভার্টিসেস অফ হাইপারবোলা। হোয়াট ইজ ট্রান্সভার্স অ্যাক্সিস? দুটো ভার্টেক্সের মধ্যে ডিস্টেন্স, এই ভার্টেক্স এই ভার্টেক্স। কিন্তু কনজুগেট অ্যাক্সিসটা কি? বিবি ড্যাশ। আগে তো মনে করো মেজর আর মাইনরটা আমরা সুন্দর করে বুঝে গেছিলাম, কিন্তু কিন্তু কনজুগেট এইখান থেকে এই অবধি, এটা কি, কোথা থেকে এই দুটো পয়েন্ট তৈরি হচ্ছে? পরীক্ষায় আসবে না, কিন্তু একটু বুঝিয়ে দিয়েছি। ড্র টু পারপেন্ডিকুলার টু ট্রান্সভার্স অ্যাক্সিস থ্রু টু ভার্টিসেস। এই যে এই ভার্টেক্স থেকে এই যে ট্রান্সভার্স অ্যাক্সিস, এটার পারপেন্ডিকুলার টানা হয়েছে, দেখেছো? বুঝতে পেরেছো না বোঝনি? এই একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে, এই একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে ভার্টেক্স দিয়ে, এই ট্রান্সভার্স অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার। The perpendiculars meet the asymptotes at 4 points. What is asymptote? এটা এখন নেই, অনেক হায়ার ম্যাথে রয়েছে। অ্যাসিম্পটোট হচ্ছে একটা স্ট্রেট লাইন, দেখেছো স্ট্রেট লাইনটা কিভাবে রয়েছে? এমন ভাবে সেটিং করা ও কখনোই একে বা এই ব্রাঞ্চের এইখানে টাচ করবে না, এগিয়ে যাবে, অনেক কাছে যাবে, কিন্তু টাচ করবে না। এটা অ্যাসিম্পটোটের ধারণা, বুঝতে পেরেছো? এরকম করে দুটো অ্যাসিম্পটোট এদিকে আর এদিকে টানা হয়েছে, এটাকে অ্যাসিম্পটোট বলে। এবারে অ্যাসিম্পটোট দুটোকে এই যে পারপেন্ডিকুলার দুটো এই চারটে পয়েন্টে আমরা আমাদের ইন্টারসেক্ট করি। জয়েনিং দ্য পয়েন্টস উই গেট টু লাইনস প্যারালাল টু ট্রান্সভার্স অ্যাক্সিস। এই যে এই দুটো যদি তুমি কানেক্ট করো, এই দুটো কানেক্ট করো, তাহলে কি হচ্ছে? ট্রান্সভার্স অ্যাক্সিসে প্যারালাল পেলে। তারা ওয়াই অ্যাক্সিসকে এই দুটো পয়েন্টে এই ফিট করেছে। যাই হোক, এই যে প্যারালাল লাইন দুটোর মধ্যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে কনজুগেট অ্যাক্সিস, লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কনজুগেট অ্যাক্সিস। এবার বিবি ড্যাশ বুঝেছো? এইটা বি বলতে পারো, এটা বি ড্যাশ বলতে পারো, কোনো প্রবলেম নেই। এই যে এইটা একটা প্যারালাল লাইন, এটা একটা প্যারালাল, এই দুটো লাইন প্যারালাল, তাহলে এদের মধ্যে এইটাও তো টু বি বলতে পারো, এই জায়গাটাও টু বি বলতে পারো, এই জায়গাটাও টু বি বলতে পারো। এই হচ্ছে বিষয়টা। তাহলে কি করে টু বি তৈরি হলো খেয়াল বুঝতে পারলে? পরীক্ষা আসবে না। জাস্ট অ্যাসিম্পটোটস কি? এ স্ট্রেট লাইন দ্যাট continually approaches a given curve but doesn't meet it at any finite distance is called the asymptote of that curve. অ্যাপ্রোচ করছে কার্ভের দিকে, কিন্তু কার্ভকে কখনো ইন্টারসেক্ট করছে না। ক্লিয়ার? স্কেচিং অফ হাইপারবোলা, যেভাবে স্কেচিং অফ ইলিপস শিখিয়েছিলাম, ভীষণ গুরুত্বপূর্ণ। এই স্কেচিংটা যে যত ভালোভাবে শিখতে পারবে, সে অঙ্কটাকে সুন্দর করে করতে পারবে উইদাউট ফর্মুলা। এই যে দেওয়া আছে x minus 2 হোল স্কয়ার বাই 3 স্কয়ার মাইনাস y প্লাস 1 হোল স্কয়ার বাই 4 স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এখানে সাইন অফ x স্কয়ারটা কি? পজিটিভ। তাহলে সো ইট ইজ হরিজন্টাল হাইপারবোলা।
The transverse axis is along কি x axis। তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিসটা কত 2 into 3 6 বলো ক্লিয়ার কনজুগেট অ্যাক্সিস কত 2 into 4 8 স্টেপ 3 ফাইন্ড c c স্কয়ার ইকুয়াল টু ওটা ছিল a স্কয়ার মানে b স্কয়ার এখানে c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মনে রাখতে হবে এগুলো তাহলে c এর ভ্যালু হচ্ছে 5 আইডেন্টিফাই সেন্টার সেন্টার কত h কমা k x মাইনাস h আর ওর y মাইনাস k তাহলে h এর ভ্যালু কত 2 আর k এর ভ্যালু -1 হবে কি না ভার্টিসেস h প্লাস মাইনাস a কমা k কোভার্টিসেস h কমা k প্লাস মাইনাস b ফোকাস h প্লাস মাইনাস c কমা k এই হচ্ছে 6টা স্টেপে আমি আঁকবো এবার দেখো কিভাবে আমরা আঁকছি তাহলে প্রথমে হচ্ছে ফাইন্ড ট্রান্সভার্স অ্যাক্সিস 6 ইউনিট তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সেন্টার 0 0 নয় তাহলে এই যদি অ্যাক্সিস হয় সেন্টারটা কত 2, -1 তাহলে এই রকম জায়গায় সেন্টার হবে 2, -1 ঠিক কি না এইবার 6 ইউনিট ট্রান্সভার্স অ্যাক্সিস তাহলে এদিকে 3 আর এদিকে 3 এই তো 6 ইউনিট তার মানে বলো ঠিক আছে এইবার কনজুগেট কত 8 তার মানে 4 4 করে যাবে এই হচ্ছে কনজুগেট কনজুগেট অ্যাক্সিস এবার সি সি মানে কি সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স এটা হচ্ছে 5 তাহলে এই তো সেন্টার 2, -1 তাহলে 5 সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স হচ্ছে 5 ইউনিট এইটুকুন কত দেখো ভালো করে বোঝো এইটুকুন কত 3 এইটুকুন কত 3 তাহলে 5 যদি হয় সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স তাহলে ফোকাস তো এই জায়গায় হবে বাবা এই যে এফ ফোকাস তাহলে সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স 5 তাহলে এইটা যদি 2 হয় তাহলে আরো 5 ওদিকে এগিয়ে যাব তাহলে এই ফোকাসের কোঅর্ডিনেট কত হবে 7, -1 হবে না তাহলে এটা হলো 7, -1 ফোকাস এই 2 + -5 লিখেছি ওই আমি দেখো স্কেচ থেকে করছি ফর্মুলা দিয়ে নয় এইবার 5 এদিকে আসবে সেন্টার থেকে ফোকাস আর একটা ফোকাস আছে তাহলে 5 যদি এদিকে আসে এটা 2 5 এদিকে আসলে 2 কমলো প্রথমে তারপরে 3 কমবে তাহলে -3 তে চলে আসছে তাহলে এইখানে একটা ফোকাস আছে F1 এটা হচ্ছে -3, -1 ঠিক কি না বলো তাহলে আমরা ফোকাস তৈরি করে ফেলেছি আচ্ছা ভার্টেক্স কোনো প্রবলেম আছে 2, -1 সেন্টার যদি হয় তাহলে এইখান থেকে 3 ইউনিট যদি আমি এগিয়ে যাই তাহলে 5, -1 তাহলে একটা ভার্টেক্স হচ্ছে 5, -1 আর এই যে এইটা আরেকটা ভার্টেক্স হ্যাঁ তাহলে 3 পিছিয়ে আসবো তাহলে
2 ছিল তাতে 3 পিছিয়ে আছে মানে -1, -1। তনুকা ক্লিয়ার হয়েছে? মুখস্থ করে নয়, বুদ্ধি কাটি। আচ্ছা, তাহলে ভার্টেক্স পেয়ে গেছি, ফোকাস পেয়ে গেছি, কোভার্টেক্স। কোভার্টেক্স মানে এই যে এই পয়েন্টটা, এই যে সরি এই পয়েন্টটা বি। তা বি কত বের করেছি? 4। তাহলে এটা হচ্ছে 2, -1। যদি আমি 4 এ উপরে উঠে যাই তাহলে 2, 3 হবে না? তাহলে এটা 2, 3। আর এইটা কত হবে? আমি যদি 2, -1 থেকে 4 নিচে নেমে যাই তাহলে 2, -5। দেখেছো এই 2, -1 ± 4 সব আমাদের স্কেচিং, আমাদের একটা দিলেই আমি সব কিছু বের করতে পারবো, কোনো ফর্মুলা লাগবে না। তনুকা ক্লিয়ার হয়েছে? এটা লেখা হয়ে গেছে, লেখো লেখো। এবার দেখো আর একটা স্কেচ করব, ভালো করে খেয়াল করো। এটা sin of y square is positive, so it is vertical hyperbola. Transverse axis is along y axis. তাহলে আমরা এক এক করে এগুলোকে একটু তৈরি করে নিই। ট্রান্সভার্স অ্যাক্সিস এই যে এইটা 2 × 3, তাই তো 6। এটা হচ্ছে 2 × 4, দ্যাট ইজ 8। ফাইন্ড সি, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার প্লাস, সরি কি করলাম, এই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 25। তার মানে সি ইকুয়াল টু 5। আইডেন্টিফাই সেন্টার, ভালো করে খেয়াল করো সেন্টারটা কত হবে। হ্যাঁ ওটা তো আমরা এমনি পেয়ে যাবো, ওটার দরকার নেই, করছি। তাহলে প্রথমে আগে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কেটে নিলাম। প্রথমে সেন্টার, টু কমা -1, টু কমা -1 না, কি জানি 2, -1 সেন্টারটা দেখি, বইটা দেখি একটু। জ্বর এসছে? না ধরো, তাহলে 2, -1 হয়ে গেল। এইবার আমরা ট্রান্সভার্স অ্যাক্সিসটাকে তৈরি করে নেব। 6 আছে, 3 এদিকে 3 এদিকে, তাহলে
এই এক, এই এক, এই এক, 3 উঠলাম, আর এই এক, এই এক, এই এক, তাহলে এই হবে হিসাবটা। বলো ক্লিয়ার? তাহলে এই সেন্টারটা যদি 2, হয়, 3 উপরে উঠেছে, তাহলে 2, আর এইটা 3 নেমে গেছে। বলো ক্লিয়ার? ভার্টেক্স পেয়ে গেলাম কিন্তু। সি হচ্ছে 5, ডিস্টেন্স বিটুইন সেন্টার অ্যান্ড ফোকাস। তাহলে এই যে এইখান থেকে 1, 2, 3, 4, 5, এই হচ্ছে ফোকাস এফ। তাহলে 2, কত হবে? 4, তাই না? আবার এখানেও তোমার এই সেন্টার থেকে 5 নামবে, তার মানে এই জায়গাটা F1 হবে। তাহলে কত হবে? 2, -6। ফোকাসও পেয়ে গেলাম। ফোকাস ভার্টেক্স সব পেয়ে গিয়েছি। কনজুগেট অ্যাক্সিস হচ্ছে 8, তাহলে এদিকে 4 যাবে, 2, এই তোমাকে কালকে আসবি? আচ্ছা, তাহলে এইটা কি? বলো পারবে না? তোমার এই কোভার্টেক্স পারবে না বের করতে? এইটা থেকে 4 এগিয়ে যাব, তাহলে 6, -1, আর এইটা, হ্যাঁ, তনুকা ক্লিয়ার হয়েছে? ভেরি গুড, তোমাদের সবার ক্লিয়ার হয়েছে? ইন এ হাইপারবোলা ই এর ফর্মুলা লিখে দাও, √1 সেমি কনজুগেট স্কয়ার বাই সেমি ট্রান্সভার্স স্কয়ার। আমি কখনোই, ওটা আগে মাইনাস ছিল, ওই বি স্কয়ার বাই এ স্কয়ার এসব লিখো না কিন্তু, উপরে কনজুগেট, নিচে ট্রান্সভার্স। তোমরা এটা মনে রাখতে হবে, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট একটা ওয়ার্ড আছে তো, কন্ট্রাস্ট, এবার এইভাবে মনে রাখতে পারো। আর উপরে কি হবে, এখানে উপরে ছোট হবে নিচে বড় হবে, ওরকম কোনো গল্প নেই, ওটা ইলিপসে ছিল, এটা কন্ট্রা। ইম্পর্টেন্ট প্রপার্টিজ এখানেও আছে, পরীক্ষায় দেয় প্রমাণ করতে, খুবই সহজ, ছবি এঁকে ঝটাঝট প্রমাণ করবে, বইতে করে দেওয়া আছে, ইলিপসও বলেছিলাম। লিখে নিয়েছো না? এই দুটো লেখনি তো, এই দুটো যে প্রমাণ করতে হবে বই থেকে। হয়েছে? আজকে থিওরিটা তো কমপ্লিট করে দেবো। কনজুগেট হাইপারবোলা দেখেছো কি সুন্দর এঁকেছি? তো এইগুলো কেউ দিতে পারবে? এগুলো বইতে আছে, কনসেপশন থেকে আঁকা। ট্রান্সভার্স অ্যাক্সিস অফ ফার্স্ট হাইপারবোলা ইকুয়াল টু কনজুগেট অ্যাক্সিস অফ সেকেন্ড হাইপারবোলা।
কনজুগেট অ্যাক্সিস অফ ফার্স্ট হাইপারবোলা ইকুয়াল টু ট্রান্সভার্স অ্যাক্সিস অফ সেকেন্ড হাইপারবোলা। যদি এটা হয় তাহলে দুটো হাইপারবোলাকে কনজুগেট হাইপারবোলা বলে। x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 1, এর ট্রান্সভার্স কত 2a আর কনজুগেট কত 2b। যদি এইটা দেখো y স্কয়ার b স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 1, ট্রান্সভার্স অ্যাক্সিস কত 2b, কনজুগেট হচ্ছে 2a। তাহলে দেখো এর ট্রান্সভার্স এর কনজুগেট ওটার ট্রান্সভার্স, তাহলে 1 and 2 আর কনজুগেট টু ইচ আদার। ইফ এই যে গল্পটা এই দেখো দেখেছো, এইটা হচ্ছে 1 নম্বর হাইপারবোলা আর এটা হচ্ছে 2 নম্বর হাইপারবোলা। ইম্পর্টেন্ট নোট, ফোকাই অফ এ হাইপারবোলা, এটা একটু এক্সট্রা লিখে দিয়েছি, ফোকাই অফ হাইপারবোলা and its conjugate are concyclic and form from the vertices of a square। কি ইন্টারেস্টিং ব্যাপার চিন্তা করো। এই দেখো এই যে এই হাইপারবোলার ফোকাস হচ্ছে এইখানে একটা, ঠিক আছে। আর এই যে এর কনজুগেট হাইপারবোলা হচ্ছে এইটা একটা। এই চারটে ভার্টেক্স কনসাইক্লিক মানে একটা বৃত্তের উপর অবস্থিত, প্রমাণ করা যায়। আর এই চারটেকে যদি জয়েন করো তাহলে তৈরি হবে একটা স্কোয়ার। কোনো কাজে লাগবে না তোমার এই 11-এ, কিন্তু লাগবে যে জয়েন্টে, যদি জয়েন্ট দাও তখন এগুলো কাজে লাগবে। If E1 and E2 are eccentricities of two conjugate hyperbolas, we can prove 1 by E1 square plus 1 by E2 square equal to 1 ফর্মুলা দিয়ে। তুমি E1 তো দেখেছো, কি দেখেছো, রুট আপন 1 প্লাস, তাহলে হ্যাঁ, তাহলে তুমি এই যে এইখানে আমি বলে দিচ্ছি, ধরো E1 রুট আপন 1 প্লাস কি বলেছে, সেমি কনজুগেট কোনটা বি, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে তো। আর এইটা যদি E2 হয় রুট আপন 1 প্লাস কি হবে, কনজুগেট কোনটা, এটা তো। এবার তুমি এটা উল্টে দিয়ে স্কোয়ার করে দেখো, ইকুয়াল টু করে 1 আসবে। প্রমাণ করতে নিজেই প্রমাণ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। লিখেছো তনুকা, লেখো।